22 ফেব্রুয়ারি আফগানিস্তানের অভ্যন্তরে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। সাম্প্রতিক একাধিক আত্মঘাতী হামলার জবাবে সীমান্তবর্তী পাকতিকা ও নানগারহার প্রদেশে সশস্ত্র গোষ্ঠীগুলোর কথিত ক্যাম্প ও আস্তানা লক্ষ্য করে এই অভিযান পরিচালিত হয়। ইসলামাবাদের দাবি, এসব ঘাঁটি থেকেই পাকিস্তানের বিভিন্ন এলাকায় নাশকতামূলক তৎপরতা চালানো হচ্ছিল। পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তেহরিকি তালেবান পাকিস্তান এবং তাদের সহযোগী গোষ্ঠীগুলোর 7টি আস্তানায় সুনির্দিষ্ট হামলা চালানো হয়েছে। পাশাপাশি ইসলামিক স্টেটের একটি সহযোগী নেটওয়ার্ককেও লক্ষ্যবস্তু করা হয় বলে দাবি করা হয়েছে। আফগান সূত্রগুলো জানিয়েছে, পাকতিকা প্রদেশে একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে ড্রোন হামলার ঘটনাও ঘটেছে, তবে হতাহতের সুনির্দিষ্ট তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সম্প্রতি ইসলামাবাদের তারলাই কালান এলাকায় একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় 31 জন নিহত ও 170 জন আহত হন। ওই হামলার দায় স্বীকার করে আইএস। এছাড়া বাজাউরে নিরাপত্তা চৌকিতে বিস্ফোরক বোঝাই ট্রাক হামলায় 11 সেনা সদস্য ও এক শিশুর মৃত্যু হয়। পাকিস্তানের দাবি, এসব হামলার পেছনে আফগানিস্তানে অবস্থানরত নেতৃত্বের সরাসরি সম্পৃক্ততা রয়েছে এবং এ বিষয়ে তাদের কাছে অকাট্য প্রমাণ আছে। পাকিস্তান অভিযোগ করেছে, 2020 সালের দোহা চুক্তি অনুযায়ী আফগান ভূখণ্ড অন্য দেশের বিরুদ্ধে ব্যবহার না করার অঙ্গীকার বাস্তবায়নে তালেবান সরকার ব্যর্থ হয়েছে। যদিও কাবুল বরাবরই এমন অভিযোগ অস্বীকার করে আসছে। দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে। শাহনাজ পারভীন, দেশ রূপান্তর।